চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দেয় রে ভাই, গভীর মনোযোগ, কোনো দিকে খেয়াল নাই। নবীকে হযরত বিলাল কি পরিমাণ ভালোবাসতেন। নবী ইন্তেকাল করলেন, নবীর জানাজা নামাজ কোন ইমাম সাহেব পড়ায় নাই। যার যার মতো শেষে 2জন 3জন করে মা আয়েশা সিদ্দিকার ঘরে নবীজির দেহ মোবারক রাখা আছে। 2জন 3জন করে প্রবেশ করে করে যার যার মতো জানাজা নামাজ পড়ে গেলেন, মানে দোয়া করে গেলেন। ইমাম হয়ে নবীজির জানাজা দলবদ্ধভাবে কেউ পড়ায় নাই, কেউ পড়ায় নাই, কথা বোঝা যায়নি। হযরত বিলাল নবীর সামনে যায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে মদিনার অলি গলি শুধু খালি ঘুরে আর ঘুরে পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। হযরত বিলাল নবীজির সামনে যায় না, পাগল হয়ে গেল। আবু বকর নামাজ পড়লেন, হযরত উসমান নামাজ পড়লেন, হযরত আলী ওমর নামাজ পড়লেন, হাসান হোসেন নামাজ পড়লেন, অন্যান্য সাহাবীরা নামাজ পড়লেন। কিন্তু কেউ বিলালকে দেখলো না, বিলাল কেউ সেখানে পাওয়া গেল না। সকলেই বড় টেনশন, বিলাল গেল কোথায়, বিলাল গেল কোথায়। বিলাল পাগলের মতো হয়ে গেল। যেই জমিনে নবী নাই, সেই জমিনে আমি বিলাল থাকবো না। ভাইজান রে, গভীর মনোযোগ দিবেন, কোন দিকে খেয়াল নাই। দেখেন নবীর মহব্বতে চোখ দিয়ে এক ফোঁটা পানি আনতে পারেন কিনা। হযরত বিলাল কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, নবীরে খুঁজে, নবী ও গো নবী, ও গো নবী। মদিনার অলি গলি ঘুরে পাগলের মতো হয়ে গেল। গোসল নাই, খানা পিনা নাই, শুধু নবী 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 নবী। সেই জমিনে নবী নাই, সেই জমিনে বিলাল নাই। কিতাবের মধ্যে নাকি হযরত বিলাল এইভাবে ঘুরতে 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 নবীজির কিন্তু জানাজা নামাজ পড়লেন না। নবীর জন্য নবীর সামনে দাঁড়াইয়া দোয়াও করলেন না। পাগলের মতো যেতে যেতে সিরিয়ার জমিনে চলে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সিরিয়ায় চলে গেছে, থাকবই না। যেখানে নবী নাই সেখানে আমি থাকবো না। নবীর সমস্ত সাহাবীরা নবীর জন্য দোয়া করেছেন, জানাজা নামাজ পড়েছেন, কিন্তু বিলাল কিন্তু পড়ে নাই। এটাও নবীর মহব্বতের কারণে। নবীর কাছে গেলে তো স্থির থাকতে পারবো না, উনি মারা যাবে। হযরত বিলাল সিরিয়ায় চলে গেলেন। 1 মাস 2 মাস করে যাইতে যাইতে রে ভাই, হযরত বিলাল প্রায় 5 মাসের বেশি চলে গেল। এখনো 6 মাস পূর্ণ হয় নাই। 6 মাস পূর্ণ হবে হবে ভাব, এমন টাইমে হযরত বিলাল ঘুমায়া আছে। কে যেন বিলালকে বলতেছে, রে বিলাল, বিলাল রে, আমি নবী নবী বলে পাগল হইলি, মদিনা ছাড়লি রে বিলাল, কিভাবে পারলি আমি নবীরে ভুলে যাইতে। বিলাল রে, কিভাবে পারলি আমি নবীরে ভুলে যাইতে রে বিলাল। এইভাবে কি গোটা দুনিয়া খুঁজলি আমারে পাবি রে বিলাল? না 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 বিলাল, তুই এইভাবে পাবি না। স্বপ্নে যুগে নবী বলেন, রে বিলাল, এইভাবে তামাম জগৎ খুঁজলে তুই আমারে পাবি না। আমায় যদি পেতে চাস না বিলাল, আইরে আয় সোনার মদিনায়। রে বিলাল, আমারে যদি পেতে চাস, আয় আয় সোনার মদিনায়। বলি সুবহানাল্লাহ। হযরত বিলালের ঘুম ভেঙে গেল।
নবী নাই কিন্তু নবী যে মদিনায় থাকতে পারে নাই বিলালের প্রেমে। কি করে বিলাল আমারে ভুলে গেল? জিন্দা নবী রওজাই থেকে তো খবর রাখতেছে, আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে তামাম জগতের খবর নবীর নিকটে পৌঁছায়া দিচ্ছে। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। স্বপ্নে যোগে বলেন নবী বিলাল রে, এইভাবে যদি আমারে খুঁজিস সারা জীবন পাবি না রে বিলাল। আমারে যদি পেতে চাস আয় সোনার মদিনায় চলে আয়। হযরত বিলালের ঘুম ভেঙে গেল। হযরত বিলাল সিরিয়ার জমিন থেকে দৌড়াইয়া চলে আসেন মদিনায়। নবী আমার স্বপ্নে বলেছে মদিনায় আসতে, আমি যদি মদিনা না আসি নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাবে। সিরিয়ার জমিনে চলে আসছে, এখনো কিন্তু 6 মাস পূর্ণ হয় নাই, কিন্তু 5 মাসের বেশি হয়ে গেছে বিলাল নাই। আবু বকর ওমর উসমান আলী পাগল না, বিলাল গেল কোথায় কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ খবর নাই। বিলাল গেল কোথায়, বিলাল গেল কোথায়? সকলে বড় পেরেশান, হায় হায় বিলাল গেল কোথায়? এদিকে প্রায় 5.5 মাস পরে বিলাল মদিনায় প্রবেশ করেছে। মদিনায় প্রবেশ করলে সবার আগে হযরত ইমাম হাসান হুসেনের চোখে পড়ে যায়। চিল্লায় বলা যাবে মারহাবা। কার সামনে লেগে গেল? হযরত হাসান হুসেন। হযরত বিলালকে বাইয়া হাসান কান্দে, বিলাল হুসেন কান্দে, বিলাল তুমি কেমন মানুষ রে, যেই নবীর সঙ্গে সব সময় তুমি থাকতা। আমার নানা দুনিয়ায় নাই, তোমাকে দেখলেও তো আত্মাটা শান্তি পেতাম। বিলাল রে তুমি কি করে পারলা আমাদেরকে ভুলে যাইতে? বিলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, হাসান রে, এ হুসাইন, না রে না না, তোদেরকে ভুলি নাই। যেই নবী নাই মাটিতে, যেই নবী নাই দুনিয়াতে, যেই নবীকে আমি দেখতে পাবো না, ওই নবীর এলাকায় আমি থাকবো। আমার অন্তরটা বড় শূন্য হয়ে গিয়েছে। নবী যেখানে নাই আমি বিলাল সেই জায়গায় থাকতে চাই নাই। কিন্তু হাসান জানিস না রে, এ হুসান তুই জানিস না, গত রাত্রে তোর নানা আমার জানের জান কোরআনের পরাণ নবী আমার কাছে গিয়া আমারে বলছে, বিলাল রে আমারে যদি পাইতে চাস সোনার মদিনা চলে আয়। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি জগতের মহাজন, যারা সাথে যারা হবে রে মিলন। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে কাটার গাছে নরম নরম তুলা, কার এশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। চিল্লায় বলা যাবে মারহাবা। কার এশারায়, কার এশারায়? কে দিল রে বড় বড় গাছে ছোট ছোট ফল, কে দিল রে ছোট গাছে বড় বড় ফল? বলেন কার এশারায়? ওরে বড় বড় গাছ থাকিতে, বড় বড় গাছ থাকিতে ছোট গাছে আতা, কোকিল পাখি থাকতে কেন কথা বলে তো তারে? কোকিল পাখি থাকতে কেন কথা বলে তো তা? ও লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খারাপ লাগে? হযরত বিলাল বলেছেন, এ হাসান হুসাইন, আমি আসছি নবীর টানে রে। হযরত হাসান ডেকে বলে, ও বিলাল, তোমার কণ্ঠে অনেক দিন হয় আজান শুনতে পাই না রে বিলাল, আজান শোনাও না, আজান শোনাও না। হুসাইন ডেকে বলে, বিলাল, অনেক দিন হয় তোমার কণ্ঠে আজান শুনি না রে বিলাল, আজানটা শোনাও না, আজানটা শোনাও না। এইভাবে কথা বলছে বিলালের সঙ্গে হাসান হুসাইন। আওয়াজটা মা ফাতেমার কানে চলে যায়। মা ফাতেমা ঘরের মধ্যে বসা, অসুস্থ শরীর, বিছানায় থেকে উঠতে পারে না। মা ফাতেমার কানে আওয়াজ চলে যায়। মা ফাতেমা কানে আওয়াজ পাইয়া লাঠি একটা ভর করে কিতাবের মধ্যে লেখে, রে ভাই, ইতিহাসে আসছে মা ফাতেমা এত দুর্বল দাঁড়াইতে পারে না। হাতে একটা লাঠি নিয়ে ভর করে দাঁড়াইয়া পর্দা নিয়ে বিলালের সামনে এসে দাঁড়াইয়া বিলালকে সালাম দিয়ে বলে, বিলাল রে, আমার হাসান আজান দিতে বলে তুমি আজান দিবা না, অস্বীকার করেছো। হুসাইন আজান দিতে বলে, রে বিলাল, তুমি আজান দিবা না, তুমি না স্বীকার করেছো। কারণ বিলাল বলতেছে, ও হাসান হুসাইন, আমি যদি আজান দিই রে, নবীকে যদি না পাই, আমি বিলাল কিন্তু বাঁচবো না, বাঁচতে পারবো না। সেই জন্য আমি আজান দিব না। যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া আমি বিলাল আজান দিতে চাই না রে হাসান হুসাইন, ক্ষমা করো। মা ফাতেমা দৌড়ে চলে আসছে, অসুস্থ মহিলা লাঠি ভর করে আসছে, এসে সালাম দিয়া বলে, বিলাল রে, আমার হাসান আজান দিতে বলে, আমার হুসাইন আজান দিতে বলে, তুমি অস্বীকার করতেছো, দিবা না। আমি কিন্তু নবী জানি কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এ বিলাল, আজান দিবা রে বিলাল। যে নবী তোমার আজান শুনতে বসে বসে, আজ নবী নাই, কিন্তু আমি নবীর মেয়ে কলিজার টুকরা নবীর মা, তোমার আজান শুনবো, চিল্লায় বলে আল্লাহু আকবার। আমি তোমার আজান শুনবো, নবী নাই তো কি হয়েছে, আমি শুনবো। নবী তো আমাকে জান প্রাণ দিয়া ভালোবাসে। ভাই জানলে আমার হযরত ফাতেমা যখন বলছে, বিলাল রে, আজান দিবি রে বিলাল, আমি ফাতেমা তোর কণ্ঠের আজান শুনবো। কিতাবের মধ্যে দেখি হযরত বিলাল বললেন, ও নবীজির কন্যা ফাতেমা, ও হাসান হুসাইন, তোমরা শোনো। এমন টাইমে আরো কত লোকজন চলে আসলো। এবার হযরত বিলাল বলেন, তোমরা বলছো আজান দিব, নবীর মেয়ে বলছি আমি আজান দিব, কিন্তু একটা শর্ত রে, আমি আজান দিতে গিয়ে যদি মারা যাই, তাহলে তোমরা আমার লাশটা কোথায় রাখবা, কি করবা? আজান দিতে গিয়ে যদি মারা যায়, আমি বিলাল, আমি বলছি রে, নবীর আজান দিতে গেলে আমার মনে হয় আমি বাঁচতে পারবো না। চিল্লায় বলা যাবে মারহাবা। যদি মারা যায় কি করবো আমার লাশটা? ভাইজান সাহাবীরা বলতেছেন, বিলাল রে, পরের চিন্তায় পরে হবে বিলাল, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা আজান দিতে বলে, রে বিলাল, আজান দাও, আমরা শুনবো। আমাদের কলিজা একদম শুকায়া আছে, ফেটে চৌচির হয়ে গেছে, নবী শূন্য, নবীকে পাচ্ছি না। এবার নবীর মুয়াজ্জিনকে আমরা পাইছি, ইমাম চলে গেছে, মুয়াজ্জিনকে পাইছি রে বিলাল। আর কোন
অজুহাত দিবে না রে বিলাল, আজান দাও, আজান দাও, তোমার আজান শুনতে চাই। সকলের রিকোয়েস্টে আবদার পালন করতে গিয়া হযরত বিলাল মিনারে দাঁড়া গেছে। হযরত বিলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান দিচ্ছে। অন্তরে তো প্রেম নাই, ভালোবাসা নাই। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বিলাল যখন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বলা মাত্র হযরত বিলাল নবীর মিনারের দিকে তাকাইছে, নবীর মেম্বরের দিকে তাকাইছে। কারণ যখন বিলাল আজান দিত নবী মেম্বরে বসে থাকতো। সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে আজানটা যখন এই শব্দটা বলল, আমার নবী মেম্বারে নাই দেখিয়া হযরত বিলাল সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়, মাটিতে পড়ে যায়। আল্লাহর গোলাম নবীর উম্মতের দল কিতাবের মধ্যে লেখে হযরত বিলালকে তারা ধরাধরি করে মাথায় পানি দিলেন, ট্রিটমেন্ট শুরু করলেন। সিরিয়ায় থেকে বিলাল আসছে প্রায় 5.5 মাস পরে, আজান দিতে চায় নাই। মানুষদের রিকোয়েস্টে আবদার পালন করতে গিয়ে আজান শুরু করলো, আজান শেষ হলো না। অজ্ঞান হয় জমিনের মধ্যে পড়ে যায়। এরপরে হযরত বিলালকে যখন ট্রিটমেন্ট করে একটু সুস্থ করা হলো, হযরত বিলাল বললেন আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না, এবার আমি দামেস্কের দিকে চলে যাব। ইতিহাস লেখে হযরত বিলাল দামেস্কে চলে গেলেন, আর বাকি জীবনে মদিনায় আসে না।